পোশাকে আশাকে চেহারা স্রোতে দেখতে যতটা ভালো মানুষ মনে হয়, আদৌ কি তারা ততটা ভালো মানুষ? আসেন বিষয়টা আমরা একটু দেখি, একটু ক্লিয়ার করি। এবার বিশ্বের সবচেয়ে বড় শিশু পাচারকারী ইসরায়েলি নাগরিক ইসরায়েল অল্টারকে গ্রেফতার করেছে ইন্টারপোল। লেভ তাহর নামক কন্টরপন্থী গোষ্ঠীর এই সদস্যের বিরুদ্ধে শিশুদের অপহরণ ও শোষণের ভয়াবহ অভিযোগ রয়েছে। বিশেষ এই অভিযানে উদ্ধার করা হয়েছে 160টিরও বেশি শিশুকে। বছরের পর বছর ধরে চলা এই নৃশংসতা ও পাচার চক্রের খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রিয় দর্শক, এই যে ভিডিওটা আমরা দেখলাম, সে কোন দলের কি কি আসল বিষয় আপনারা বুঝে গেছেন এই সংবাদ থেকে। আপনাদের নিশ্চয় মনে আছে, বিগত কয়েক মাস আগে আমরা এপস্টাইন ফাইল নামে একটা ফাইলের কথা শুনলাম, যেটা গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। মেয়ে শিশুদেরকে নিয়ে কি করা হতো, কি নির্যাতন, কি পাশবিকতা করা হতো, কেন এই শিশুদেরকে অপহরণ করা হতো বা তাদের কোনো হদিস পাওয়া যেত না, এবং তাদেরকে নিয়ে কি কি করা হয়েছে এর মধ্যে আমরা অনেকেই জেনে গেছি। তো আপনি যদি এই ভিডিওটার মূল তথ্যগুলো বুঝতে চান, বা এই যে আমরা সংবাদটা শুনলাম যে যাকে ইন্টারপোল গ্রেফতার করেছে, সে কোন দেশের নাগরিক এবং সে কি করত, সে শিশুদেরকে পাচার করত, শিশু অপহরণ করত, তো তারা এই শিশু অপহরণ করে, শিশু পাচার করে কি কি করে, এই বিষয়টাকে যদি আপনি টোটালি বুঝতে চান, তাহলে আমি বলবো আপনাকে অবশ্যই একটা বই পড়তে হবে। সেই বইটার নাম হচ্ছে ইমান দীপ্ত দাস্তান। বিখ্যাত ঔপন্যাসিক এনায়েতুল্লাহ তামাস, যেটা বাংলা ভাষায় অনুদিত হয়েছে ইমান দীপ্ত দাস্তানের নামে। এই বইটা কয়েক খণ্ড আছে। আপনারা যদি বইটা পড়েন তাহলে ধাপে ধাপে সবগুলো বুঝতে পারবেন যে এরা শিশুদেরকে অপহরণ করে নিয়ে কি করে। আমি আগে বলেছি যে এপস্টাইন ফাইলের যে ঘটনা আমরা জানলাম, যে এপস্টাইন ফাইলের যে তথ্যগুলো আমরা জানলাম, যে তারা শিশুদেরকে অপহরণ করে নিয়ে কোথায় রাখতো, কি করতো, শিশুদের সাথে কি আচরণ করত, শিশুদের প্রতি তারা কি পাশবিক নির্যাতন চালাতো, এই বিষয়গুলো আমি যদি না জানি, না বুঝি, তাহলে আমরা একটা মনে করবেন অন্ধকার গুহার মধ্যে আছি। আমাদের অন্ধকার গুহা থেকে বেরোতে হলে আমাদেরকে অবশ্যই ইতিহাস সম্পর্কে ধারণা রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে অধিক পরিমাণ সতর্ক হতে হবে এবং যাচাই বাছাই করতে হবে, যেটা সূরা হুজরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে তখন তোমরা ওইটাকে যাচাই বাছাই করো। দেখেন, কোনো সংবাদ যাচাই বাছাই ছাড়া বা কোনো কাজ যাচাই বাছাই ছাড়া যদি আমরা করে ফেলি, তাহলে এর জন্য বড় খেসারত আপনি আমাকে হয়তো হতে পারে। তো এই বড় খেসারত যেন না দিতে হয়, সেজন্য আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে।